আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে তিনি ঈমানটাকে টিকিয়ে রেখেছেন। কিতাবের মধ্যে এসেছে রোম সম্রাট হিরাক্লিয়াস এই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আক্রমণ করলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তিনি যুদ্ধে বন্দী করলেন। বন্দী করবার পরে রোম সম্রাট তার বন্দির শিবিরের মধ্যে নিয়ে গেলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, তোমাকে আমি মুক্ত করে দেব, তোমাকে ছেড়ে দেব, তবে তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দিব এবং রাষ্ট্রীয়ভাবে তোমাকে সম্মানিত করব। তুমি কি বলো? এই কথা যখন সম্রাট বললেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি কেমন উত্তর দিলেন? দৃঢ়তার সাথে তিনি বললেন, ও সম্রাট, আপনি আমাকে যেই প্রস্তাব করতেছেন, যে প্রস্তাব করেছেন, আমি খ্রিস্ট ধর্ম তো গ্রহণ করা দূরের কথা। ও খ্রিস্টান পাদ্রী, ও সম্রাট, আমি আপনার খ্রিস্ট ধর্ম তো গ্রহণ করা দূরের কথা, আমার জন্য মৃত্যুটাই আমার জন্য অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমি মৃত্যুটাকেই গ্রহণ করে নেব, তারপরও মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কালেমা ছাড়ব না। মৃত্যুকে আমি হাজারবার মোবারকবাদ জানাই। এই কথা যখন হযরতে হুযায়ফা বললেন, এবার রোম সম্রাট আবার বলছে, হুযায়ফা তুমি তো বিচক্ষণ মানুষ, তোমার তো অনেক জ্ঞান, আবার চিন্তা করে একটু ভাবো, আমি যে প্রস্তাব দিলাম এটা তুমি আবার চিন্তা করো, তুমি দেখো তোমারে সম্মানিত করবো, তুমি একটু চিন্তা করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, না, আমার চিন্তার দরকার নাই, আমি ইসলাম থেকে পিছপা হব না। এবার দ্বিতীয়বার রোম সম্রাট তাকে বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমারে আমার ক্ষমতার অর্ধেক দিয়ে দেব। নাউজুবিল্লাহ। আমার যে ক্ষমতা আছে, ক্ষমতার অর্ধেক তোমারে দেব। শুধু তাই নয়, আমার সাম্রাজ্যের যা আছে সব তোমার নামে লিখে দেব। এই কথা যখন বলা হলো, এরকম যখন প্রলোভন দেওয়া হলো, এবার হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা মৃদু হেসে ডাক দিয়ে বলছেন, ও রোম সম্রাট, আপনার শুধু সাম্রাজ্য নয়, এই শুধু রোমান সাম্রাজ্য নয়, যদি আরব সাম্রাজ্য দেওয়া হয়, গোটা পৃথিবী যদি আমার হাতের উপরে দেওয়া হয়, তারপর আমি এক সেকেন্ডের জন্য ইসলাম পরিত্যাগ করব না। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবী যদি আমার হাতের উপর উঠে দেন, আমি ইসলাম থেকে এক সেকেন্ডের জন্য পিছপা হব না। এবার রোম সম্রাট তিনি তার এই বক্তব্যগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন। কি কথা! একজন সাধারণ বন্দী সাহাবীর ইমানের পাওয়ার এত বেশি, তার এত সাহস, তার এত মনোবল। এবার রোম সম্রাট এবার বলে উঠলেন যে, একে এভাবে হবে না, একে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। গরম ডেকসিতে তেল তিনি ভরে এই তেলের মধ্যে তাকে নিক্ষিপ্ত করতে হবে, তাকে ভয় দেখাতে হবে। এবার রোম সম্রাট কি করলেন? এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো, এই যে জ্বলন্ত আগুনের ডেকসি দেখতেছ, এখানে তোমাকে নিক্ষিপ্ত করা হবে, তোমাকে নিক্ষিপ্ত করে হত্যা করব। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি মুস্কি মুস্কি হাসতেছে। কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। আবার কিছুক্ষণ পরে এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন মুস্কি মুস্কি হাসে, রোম সম্রাট জল্লাদকে বললেন, জল্লাদ, একে আগুনের ডেকসির কাছে নিয়ে যাও, যাতে করে সে যেন ভয় পায়। কি পায়? ভয় পায়। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এবার জল্লাদ হাত ধরে তাকে আগুনের সেই ডেকসির কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আল্লাহু আকবার বলেন। সবাই বলা বলি করতেছে, এবার কাজ হয়েছে। নাউজুবিল্লাহ। এবার মনে হয় কাজ হয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা হয়তো বা ডেকসির ভয়ে, আগুনের কাছাকাছি যেহেতু আসছে, এবার হয়তো ভয়ে কান্না করছে। এবার সুযোগ বুঝে এই মুখ্যম সময়ে এবার সম্রাট ডাক দেয়া বলছে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি কান্না করতেছো, এবার তুমি বোঝো, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার এই ডেকসির মধ্যে ফেলে দেব না, তোমারে মুক্ত করে তোমারে ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, না, আমি ইসলাম পরিত্যাগ করব। এবার রোম সম্রাট ডাক দেয়া বলছে, ইসলাম পরিত্যাগ করবা না, তো কান্না করতেছো কেন? আল্লাহু আকবার বলেন। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি ইসলাম পরিত্যাগ করবা না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না, বারবার আমারে ফিরিয়ে দাও, কিন্তু এই ডেকসির কাছে যখন আসতেছিলে তখন কান্না করতেছিলে কেন? কেন কান্না করতেছিলে? কি কারণে কান্না করতেছিলে বলো? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, আমার কান্নার কারণ ছিল
আমি এই ডেক্সিতে পড়ার জন্য কান্না করছি না। আমার কান্নার কারণ হলো আমি তো মনে করেছিলাম আমার শরীরের ভিতরে যতগুলো পশম আছে, যতগুলো লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে প্রত্যেকটা লোম পরিমাণ ডেক্সি তৈরি করা হবে, আর আমারে টুকরা টুকরা করে প্রত্যেকটা ডেক্সির আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তাহলে আমি সর্বোচ্চ শাহাদতের মর্যাদা গ্রহণ করতে পারবো। কিন্তু আমি তো দেখতেছি হেরে যাচ্ছি। আমি তো দেখতেছি সাধারণ একটা ডেক্সি গরম করা হয়েছে। আমার তো ইচ্ছা ছিল হাজার হাজার ডেক্সির তেলের ভিতরে আমি ঝুলন্ত হয়ে শাহাদত বরণ করব, কিন্তু যখন একটা ডেক্সি দেখেছি আমি ব্যর্থ হতেছি বলে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার বলে। আমি এই জন্য কান্না করছি। তার এই দৃশ্য দেখার পরে রোম সম্রাটের মাথা ঘুরে গেছে। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, না না, একে তো হত্যা করেও লাভ হবে না, কারণ তাকে হত্যা করলেও সে তো জান্নাতের মধ্যে চলে যাবে। এবার রোম সম্রাট তিনি বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমারে হত্যা করব না, তোমারে ছেড়ে দেব, তবে আমি এই মুহূর্তে তোমাকে জানায়া দিতে চাই, তুমি এই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা চুম্বন করবা, মাথার মধ্যে চুম্বন করবা, করার পরে আমি তোমারে মুক্ত করে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাকতে বলছেন, রোম সম্রাট বাদশা, আমি আপনার মাথায় চুম্বন করব, তবে আমার একটা শর্ত আছে। জোরে বলেন, কি আছে? আমার একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে হবে। এবার রোম সম্রাট ডাকতে বললেন, কি শর্ত আপনি দিবেন? এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, আমি আপনার মাথায় চুম্বন করব, তবে এখানে যত বন্দী কয়েদি আছে সবাইকে আগে মুক্ত করতে হবে। আল্লাহু আকবার বলেন। সবাইকে আগে মুক্ত করতে হবে। সবাই যদি মুক্ত হয়, সবাই যদি মুক্ত স্বাধীনভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমি আপনার মাথার উপরে চুম্বন করব। আমার মুসলমান ভাইয়েরা, এবার দেখেন, এবার রোম সম্রাট চিন্তা করলেন, যেহেতু সে শর্ত দিয়েছে, শর্ত পূরণ করে দিতে হবে, কারণ আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আমার মুসলমান ভাইয়েরা এবার তাই করলেন, সমস্ত কয়েদিকে মুক্ত করে দিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি এবার বাদশার মাথায় চুম্বন করলেন, তাকেও মুক্ত করে দেওয়া হলো। তারা সমস্ত কয়েদিদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা চলে আসলেন খলিফা ওমরের কাছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সে সময় রাষ্ট্রপ্রধান ছিল। হযরত ওমরের কাছে আব্দুল্লাহ বিন হুযায়ফা তার সমস্ত সৈন্যদেরকে নিয়ে, মুক্ত করা কয়েদিদেরকে নিয়ে এবার ওমরের কাছে আসলেন। ওমরের কাছে আসার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা সমস্ত ঘটনা তাকে খুলে বললেন। সমস্ত ঘটনা যখন খুলে বলা হলো, হযরত ওমর তার ঘটনা শোনার পরে তিনি তিনবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ইমানের দীপ্ত পাওয়ার যে এত, হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফার ইমান এত বেশি, তার ইমানের পাওয়ারটা এত বেশি। ও আমার সাহাবীরা, তোমরা সবাই আব্দুল্লাহ বিন হুযায়ফার মাথায় তোমরা সবাই চুম্বন করো। আল্লাহু আকবার বলে। তাফসীরের মধ্যে আসছে, হযরত ওমর নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, সবাই তোমরা আব্দুল্লাহ বিন হুযায়ফার ইমানটা এত দামি, তার ঘটনা শুনে আমি শিহরিত হয়েছি, লোমহর্ষক ঘটনা, তোমরা সবাই তার মাথায় চুম্বন করো। ওমরে ফারুক তিনি বর্ণনা করছেন, আমি নিজেই সর্বপ্রথম আব্দুল্লাহ বিন হুযায়ফার মাথায় চুম্বন করেছি। এবার সাহাবীরাও চুম্বন করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখান থেকে বোঝা যায় সাহাবীরা ইমানের পরীক্ষায় পাশ করছে না ফেল করছে? যখন কি করছে? আল্লাহ সেটাই বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম, আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? এক নম্বর ওয়াল খাউফি, কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়া। এক নম্বর জোরে কোন কি দিয়া? বর্তমান আমাদের এখন ভয় আছে না নাই? জোরে কোন ভয় আছে না নাই? এটাও একটা ইমানের পরীক্ষা। দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়াল জুই, আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। দুই নম্বর কি দিয়া? ক্ষুধা দিয়ে, অনাহারে রেখে পরীক্ষা করব। এরপর আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জানের ক্ষয়ক্ষতি। জানের ক্ষতি আছে না নাই? এক একজনকে সেদিন কালকেই দেখলাম ফেসবুকের ভিতরে এরকমভাবে একজন শিক্ষার্থীকে এমনভাবে মারা হয়েছে, মনে হয় পুরো কানটা পড়ে গেছে। দেখছেন না আপনারা? মনে হয় পুরো কানটা একবারে গর্তের মতো হয়ে গেছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এভাবে তাকে পরীক্ষা করা হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, বাংলাদেশের আরেকজন শিক্ষার্থী ছিল যিনি মানবতার ফেরিওয়ালা নামে সুখ্যাতি অর্জন করেছেন, মুগ্ধ নামে একটা ছেলে। দেখেন না আপনারা, যে পানির কেস নিয়ে, পানির বোতল নিয়ে সে কোঠা আন্দোলন শিক্ষার্থীদের কাছে গিয়ে বলছে, পানি লাগবে ভাই, পানি ভাই, পানি লাগবে। কার পানি লাগবে? এই মুগ্ধ ভাইকেও সে, তারা নিরীহ এই ভাইকে তারা বুলেটের আঘাতে তাকে হত্যা করে, সেখানে রক্তের রঞ্জিত হয়ে গেছে। যেই পানির বোতল ছিল সাদা পানির বোতল, লালে লাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করবো, এরা শাহাদতের মর্যাদা পাবে। সম্মানিত ভাইয়েরা আমার,
এরপর আল্লাহ বলছেন তোমাদের জানের ক্ষতি দিয়া, অঙ্গহানি দিয়া, তোমাদের হাত, কারো হাত উড়ে দিবে, কারো পা উড়ে দিবে, কাউকে ব্লেড মারবে, কাউকে বুলেট মারবে। এভাবে আমি আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। এরপর আল্লাহ বলছেন তোমাদের সম্পদের ক্ষয়ক্ষতিতে পরীক্ষা করব। এরকম হয় না, ব্যবসা শুরু করছে, হঠাৎ করে ব্যবসাতে লস, হ্যাঁ এরকম হয় কি না? মার্কেটে দোকান নিছে, হঠাৎ করে দোকানের বয়স না হইতেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল তুলছে, হঠাৎ করে আগুন। আছে না নাই? আছে না নাই? ঢাকার বঙ্গবাজারে আপনারা দেখেছেন, গত 1 বছর মনে হয়ে গেল, ঢাকার বঙ্গবাজারে কোটি কোটি টাকার মাল পুরো শেষ হয়ে গেছে। যেই লোকটা সকালবেলা 50 লাখ টাকার মালিক, বিকেলবেলা যখন দোকানপাট আগুনে পুড়ে গেছে, লোকটা গেলে হাহাকার করছে, আল্লাহ আমার কিছু নাই, 1 কেজি চাউল যে কিনবো এই পরিমাণ টাকা তার ঘরে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন তোমাদেরকে তোমাদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া, জানের ক্ষয়ক্ষতি দিয়া, ফসলের ক্ষয়ক্ষতি দিয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করবে, এই পরীক্ষায় যারা সফল হবে, অবশ্যই সাবিরিন, নবীকে ও নবী তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন।